নমস্কার। আমাদের আজকের আলোচনা কেন্দ্রীয় বাজেট 2026। মাঝে আর মাত্র 3টি দিন বাকি, তারপরেই রবিবার 1 ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এবার জনসাধারণ তাকিয়ে সেই কেন্দ্রীয় বাজেটের দিকে। করছাড় থেকে কর্মসংস্থান, বাজেট নিয়ে বহু প্রত্যাশা আমজনতার। সরকারের প্রথম বা দ্বিতীয় বাজেটে সেভাবে চমক থাকে না। এই বাজেটগুলি হয় মূলত সংস্কারমুখী, কারণ ভোটের চাপ থাকে না। তবে 2026-এর বিষয়টি সম্পূর্ণ আলাদা। পরিকাঠামো খাতে ব্যয় থেকে কর্মসংস্থান, আর্থিক বৃদ্ধির হার বজায় রাখা, আবার রাজকোষে ভারসাম্য রক্ষা, নির্মলা সীতারামনের কাছে এটি একটি অনেক বড় চ্যালেঞ্জ। এই বছরে যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির দিকে নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে অন্যতম রয়েছে রেলওয়ে অবকাঠামো, নগর উন্নয়ন, উৎপাদন, অটোমোবাইল, প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স, এমএসএমই, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং এআই। সামনেই বাংলা, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে ভোটমুখী এই 5 রাজ্যে বড় পরিকাঠামো বিনিয়োগ করতে পারে সরকার, বিশেষ করে কেরল এবং বাংলায়, কারণ এই দুই রাজ্যকেই আগামী দিনে পাখির চোখ করেছে মোদী সরকার। যদিও সবটাই জল্পনার স্তরে, ভুলে গেলে চলবে না, সরকারকে এই সবটাই করতে হবে। তবে রাজস্ব ঘাটতির হার কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে। তাই জনসাধারণ প্রত্যাশা করতেই পারেন, আমরা প্রত্যাশা করতে পারি, সরকার কতখানি পূরণ করতে পারে সেটাই দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।